শুধু আহলে সুন্নাহ আজকে রাজধানী ঢাকায় লক্ষ লক্ষ লোক এবং তাদের গাড়িতে গাড়িতে রাজধানী ঢাকা আমরা দেখতে পাচ্ছি ভরপুর। তাদের গতকাল ছিল একটি সংবাদ সম্মেলন, তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটি করেছে, সেটা আমরা প্রচার করেছি, আমরা উপস্থিত ছিলাম এবং ওইখানে আমরা শুনেছিলাম প্রথমে তাদের স্থান দেওয়ার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, তারপরে গোলাপবাগ। রাত্রে হঠাৎ করে তাদের আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থানান্তর করা হয়। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে এখন ঘরে ফিরছেন। আপনার নাম পরিচয় দিয়ে আপনাদের বিষয়টি একটু বলুন, আপনারা কী চাচ্ছেন? আজকের আলোচনা কী হলো? আজকের আলোচনা ছিল আমাদের নাম পরিচয় দেবেন। আমি মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী। আমরা ফেনী থেকে এসেছি। আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং মহাসমাবেশে আমরা যোগদান করেছি। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই প্রোগ্রাম হবে। হঠাৎ করে আমরা শুনতে পাই যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এবারে আমাদের চট্টগ্রাম থেকে মহাসচিব সৌম্য আব্দুল সামাদ সাহেব বললেন যে এখন এটা স্থগিত, লাইভে এসে তিনি বললেন। পরে আমরা অনেকটা মনটা আমাদের ছোট হয়ে গেল। আমরা তো এটা কোনো দেশীয় বিষয় না, এটা একটা আন্তর্জাতিক বিষয়, যেখানে ফিলিস্তিনের অসংখ্য শিশু গণহত্যা এবং নারীদের হত্যা করা হয়েছে। রাফা শহর ফিলিস্তিনের রাফা শহর 1,72,00,000 লোকের যেখানে বসতি, সেই জায়গায় আজ একটা লোকও নাই। এই যে একটা অমানবিক একটা পৃথিবী থেকে মানুষদের উপর অত্যাচার জুলুম, এটার ব্যাপারে আমরা প্রতিবাদ ও বিক্ষোভ করার জন্য আমরা আজকে ঢাকায় আসতে চাইলাম। এর ভিতরে হঠাৎ করে শুনতেছি সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের প্রোগ্রাম হবে না। পরে বিকেলবেলায় আবার আমাদেরকে জানানো হলো যে সেটা গোলাপবাগে আমাদের প্রোগ্রাম হবে। তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসতেছি। রাতের বেলা আবার শোনা গেল যে এই প্রোগ্রামটা গোলাপবাগও হচ্ছে না, এটা হবে প্রেস ক্লাবে। তো যার কারণে আমরা একটু বিভ্রান্ত হয়েছি। এই বিভ্রান্তের কারণে আমাদের লোকসংখ্যা আজকে যা জমায়েত হয়েছিল আরও 10 গুণ জমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু ওই বিভ্রান্তির কারণে লোকেশনের কারণে গাড়ির অসুবিধার কারণে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে নাই। তো সেই কারণে আমরা এই সরকারের কাছে দাবি জানাই যে বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সেটা ভিন্ন বিষয়। আপনারাও তো বৈষম্য বিরোধী একটা ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছেন। তো আপনাদের উপরে আপনারা যেন দেশের কোনো জনতার সাথে বৈষম্য না হয়। আমরা সুন্নি জনতা, সারা বাংলাদেশের শতকরা 90% হলো সুন্নি জনতা। এই সুন্নি জনতার সাথে কোনো রকমের চলচাতুরি না করাই ভালো, তাহলে সবাই জন্য মঙ্গল কামনা করি। আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল